ভিলেন হলে এই দৃশ্যে কি করতো দেখাচ্ছি, আপনি আমার কোটটা ধরুন দেখাচ্ছি। অন্য ভিলেন হলে কি করতো। চ্যাংরামো করলে হবে না বাবা, একটু কান্নাকাটি করতে হবে, তা নাহলে আপনারাই নিন্দে করবেন, বলবে হতচ্ছাড়া বজ্জার স্বামীটা জল জ্যান্ত বউটা মারা গেল, একটু কাঁদলো না গো, এই মা কি পাষাণ হৃদয় গো, চোখে এক ফোঁটা জল, হ্যাঁ চোখে একটু জল দিয়ে কান্নাকাটি করি। আমার বউ আমাকে এইভাবে একা রেখে অকালে চলে গেল গো। আমার ভাইয়ের নামে থাকলো সব তো আমি সামলাই। বুঝেছি বুঝেছি বুঝেছি, তার মানে তোমার যত যা 2 নম্বরই ব্যবসা বাণিজ্য কাজ কারবার আছে এই সব তোমার ভাইয়ের নামেই আছে। ধরা পড়লে তোমার ভাই ধরা পড়বে, তোমার কিছু হবে না, তাই তো। এসব কথাবার্তা তুমি জানলে কি করে? ওইছি যাকে অন্তর থেকে ভালোবেসেছি তার মনের কথাটা জানতে পারবো না। মিলন কুমার, জয়া ভট্টাচার্য, যোগরাজ অভিনীত শত্রু মিত্র এক করলি যাচাই করলি না, শত্রু মিত্র এক করলি যাচাই করলি না, পদ্মবনে কেউতে থাকে পাগলা রে মানুষ চিনলি না, পাগলা রে মানুষ চিনলি না, পাগলা রে মানুষ চিনলি না। চির করে কথা বলছে নিজেদের মধ্যে। তারা কি বলছে জানো? কি? ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। নিশ্চয় কোনো কুমল্ল বাচ্চা। এই কুমতলব কি রে? আমি পুলিশ, তাই কাজের প্রয়োজনে আমাকে যেখানে খুশি সেখানে যেতে হয়। এই বলি সে কৈফিয়ত কি আমি তোকে দেব নাকি? হ্যাঁ ও তুমি পুলিশ, তার মানে তুমি তো আমার বর গো। বললি? হ্যাঁ গো হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম না তখন আমার মা আমাকে বলতো, রাধা তোর সাথে যা বিয়ে দেব দেখবি সে মস্ত বড় পুলিশ অফিসার হবে। তার মানে তুমি তো আমার বল বলো, আর আমি তোমার বল। কি বলছিস তুই? ও বাবা তুমি আমাকে বিয়ে করবে গো। আমি তোমাকে অনেক ভালো ভালো রান্নাগুলি করবো, অনেক গল্প শোনাবো, আর তুমি তখন ওই কাঠ থেকে বালিতে আসবে না, তখন তোমাকে বলো বেতে অনেক গান শোনাবো। এই বাঙালি তোমার পুলিতে হাতে আমি এরি তুতে যাই, প্রেমে গড়া গায়ে আমি বন্দি থাকতে চাই, তোমার পুলিতে হাতে আমি এরি তুতে যাই, প্রেমে গড়া গায়ে আমি বন্দি থাকতে চাই, পাক্কা চলতে হতে চাই, তোকে বদলে ভুলে যাবো চাই, পাক্কা চলতে হতে চাই, তোকে বদলে ভুলে যাবো চাই। দাঁড়া তোর পাগলামি আমি ছড়াচ্ছি। এই তুই এখান থেকে যাবি না তোকে আমি
বস তকাস না, বিয়ে দিয়ে দেবো, একদম সারা জীবনের মতন কেন্দ্রে মুড়িয়ে যাবি। কি বললি? মন পুলিতে হাতে আমি এরে যেতে চাই, প্রেমে গড়া গায়ে আমি বন্দি থাকতে চাই। মন পুলিতে হাতে আমি এরে যেতে চাই, প্রেমে গড়া গায়ে আমি বন্দি থাকতে চাই। পাগলা তোর পাগলি হতে যা, তোকে বদলে ফুলে হবো তা। পাগলা তোর পাগলি হতে যা, তোকে বদলে ফুলে হবো তা। আমি ওনার কাছে সুর নীতির নীতিকতা শিখবো। না না না, গুরু দক্ষিণা না দিয়ে আমি আপনাকে ছোট করব না। গুরু দক্ষিণা স্বরূপ আপনি আমার কাছে পাবেন ধ্বংসের প্রণাম, দুর্নীতির মাইনে আর হিংসার অ্যাওয়ার্ড। আমি চলি। এত তাড়াতাড়ি চলে যাচ্ছে? সবাই তো ক্লাস 1-এ ভর্তি হলাম, এখনো তো গ্র্যাজুয়েশনটা কমপ্লিটই করতে পারলাম না। ভয় ভয় আমাকে ভয় লাগছে তো। কেন মিছিমিছি আপনি থানাতে, এসপি অফিসে আমার নামে কমপ্লেন করতে গেলেন বলুন তো? এখন এই বয়সে এসে মাঝরাত্রে আপনাকে রাত জাগতে হচ্ছে। চুপ চুপ চুপ, একদম চুপ চুপ চুপ। এত জোরে চিৎকার করে কথা বলছেন কেন? আপনি রাত জাগছেন বলে কি আপনি চাইছেন আপনার সঙ্গে সঙ্গে বাকিরাও রাত জাগবে? মানুষটা চিনতে শিখতে পারলেন না বলেই তো অকালে আপনাকে প্রাণটাকে বিসর্জন দিতে হলো। আর সেই জন্যই তো আমার হৃদয়টা বলে ওঠে, পাগলা রে, মানুষ চিনলি না। সিদ্ধেশ্বর বাবু, আপনি তাহলে मतलबी है लोग यहाँ पर, मतलबी जमाना, सोचा साया साथ देगा, निकला वो बेगाना, 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 अपनों में मैं बेगाना। मतलबी है लोग यहाँ पर, मतलबी जमाना, सोचा साया साथ देगा, निकला वो बेगाना, बेगाना। আপনি কিচ্ছু লিখবেন না, আমার ভাই থানাতে যাবে, ভাইয়ের কথা অনুযায়ী আপনি ওই ঝিমলি দিদিমণিকে ছেড়ে দেবেন। তা না হয় দিলাম, কিন্তু ছেড়ে দেবে মানে? মানে আরে বাবা, তোমার সঙ্গে তোমার প্রাইভেট, তুমি মধ্যিখানে ঢুকে পড়ছো কেন? হ্যাঁ, কি যেন বলছিলাম অফিসার? না মানে আমারটা বললাম তো আমার ভাই যাবে, ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দেবো। আপনি ওই ঝিমলি দিদিমণিকে ছেড়ে দেবেন। কিন্তু আপনি তো আমাকে অন্য কথা বলেছিলেন। দেখেছো, মেয়েটা আবার মধ্যিখানে ঢুকে পড়ে। আরে বাবা, তোমার সঙ্গে আমার প্রাইভেট। তাহলে যেটা বললাম অফিসার। বেশ, আমি তাহলে এখন চলি। দাঁড়ান অফিসার, ওই ফ্যামিলিকে আপনি এইভাবে ছেড়ে দিতে পারেন না। আরে বাবা, তোমার সঙ্গে আমার প্রাইভেট। শাট আপ! জাস্ট শাট আপ! আমাকে গাছে তুলে দিয়ে এখন আপনি মই কেড়ে নিচ্ছেন? নিশা, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? তুমি বিডিও সাহেবের মেয়ে, তোমার মুখে এই ধরনের কথাবার্তা শোভা পায় না। হ্যাঁ, কিন্তু উনি কি বলতে চাইছেন সেটাও তো আমার একবার শোনা দরকার। কিন্তু আমি যে এখানে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। ঠিকই পাচ্ছেন, তবে গন্ধটা আমার এই পকেটের ভেতর থেকে আসছে। বললাম তো আমার ভাই যাবে, ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দেবো। তা না হয় পাঠাবেন, কিন্তু কতটা পাঠাবেন সেটা নির্ভর করছে ওনার কথার উপর। ওনার কথাটা যত ভারী হবে, লোনের বান্ডিলটাও ঠিক ততটাই ভারী হবে। হ্যাঁ, বাহ 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 বাহ! দারুণ! তাহলে আমার কি হবে? আরে বাবা, আমি তো আছি, আমাকে দিয়ে কাজগুলো চালিয়ে নেবে। সিদ্ধেশ্বরদা! আরে দুধের স্বাদ ঘোলে মেটাও না। আমি কিন্তু বিষধর কাল নাগিনী সাপ সিদ্ধেশ্বর চ্যাটার্জি, আর আপনি আমার লেজে পা দিয়েছেন। ছবলটা কিন্তু আপনাকে খেতেই হবে। অনিশা, যাত্রার মহা ভিলেন সদ্য স্বর্গীয় ত্রিদীপ ঘোষের নাম শুনেছো? আমি না ছোট্ট থেকে ত্রিদীপ ঘোষের যাত্রা শুনে বড় হয়েছি। হ্যাঁ গো, ওই দর্শক আসনে বসে থাকতাম, একটা একটা করে বাদাম খেতাম আর ত্রিদীপদার যাত্রা দেখতাম। ছোটবেলায় ত্রিদীপ ঘোষের একটা যাত্রা দেখেছিলাম, সেই যাত্রা পালাটার নাম ছিল কাল কেউটের ছোবল। ভয় পেয়ে গেলে
তুমি ওই ছোবলের কথা বললে না, তাই মনে পড়ে গেল। তবে আমি ছোবল খাই না, ছোবল মারি। চিৎ করে কথা বলছে নিজেদের মধ্যে। তারা কি বলছে জানো? কি? ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। রোদ মাখায় ঝুলিয়া, কোরালো রালো জীবনিয়া। রোদ মাখায় ঝুলিয়া, কোরালো রালো জীবনিয়া। স্বপ্নের রোজ ঝিলি রেখেছে মনে আমার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে ভালোবাসবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। লা 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 লা। বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না। কথা দাও, কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না, কথা দাও। আরে দূর বাবা, ছাড়বো কেন? এই যে এইভাবে তোমাকে জড়িয়ে ধরে রেখেছি না, ঠিক এইভাবেই জড়িয়ে ধরে রাখবো বুকের মাঝে। হ্যাঁ এই বলেছো বৌদি তুমি? ও বৌদি, বৌদি আমার একদম ভুল হয়ে গেছে, কান ধরছি বৌদি, কান। সরি সরি সরি। পাগলা রে, মানুষ চিনলি না। আপনাকে কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, আমি ভিলেন হতে পারি কিন্তু ভদ্র ভিলেন। অন্য ভিলেন হলে এই দৃশ্যে যদি থাকতো না, কি করতো বলুন তো? কি করতো? অন্য ভিলেন হলে এই দৃশ্যে কি করতো দেখাচ্ছি, আপনি আমার কোটটা ধরুন, দেখাচ্ছি অন্য ভিলেন হলে কি করতো। কোটটা দিন। নেন। অন্য ভিলেন হলে না এই দৃশ্যে পুরো রেপ করে ছেড়ে দিত। হ্যাঁ। আমি ওসব রেপের ঝামেলা যাব না, কারণ রেপের পর যা হ্যাপা, অত হ্যাপা আমি সামলাতে পারবো না। ওই যে আর্জি করা চিকিৎসক দিদিমণিটাকে রেপ করার পরে হতচ্ছাড়া সঞ্জয় বুঝতে পারছে কত ধানে কত চাল। কি দরকার পড়েছে বলুন তো? আমি হচ্ছে ভদ্র ভিলেন, কেন মেয়েদের গায়ে হাত দিতে যাবো? কেন অকারণে মেয়েদের গায়ে হাত দেবো? আমি হচ্ছে ভদ্র ভিলেন। নীল, আমি বলেছি না আমি মেয়েদের গায়ে হাত দিই না, আমি হচ্ছি ভদ্র ভিলেন। এবার কি করবো বলুন তো? ওই যে আর্জি করে চিকিৎসক দিদিমণিটাকে শুনেছি নাকি ওর পা দুটোকে চিড়ে মেরে দিয়ে, আমিও ঠিক ওকে ওইভাবে পা দুটোকে চিড়ে মেরে দেবো। আপনি শুধু দেখতে থাকুন। আমিও তোমাকে ভালোবাসি কিশলয়। I love you ঝিমলি, I love you। বেশিছি ভালো তোমাকে, ভালোবাসি আছি তোমাকে।
তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। এসপির মতন এই এসপি কেও মরতে হবে। বিষ্ণু, আমার বাড়ির লোকেরা জানে আমি ভীষণ ভদ্র মানুষ, একজন কর্পোরেট ব্যবসাদার, কিন্তু ওরা কেউ জানে না পাপের আতুর ঘরে আমি এক জন্ম নেওয়া সন্তান। আমার দাইমা আমার জন্মের সময় আমার মুখে মধু দেওয়ার পরিবর্তে ঢেলে দিয়েছিল বিষ। সেই নীল বিষ আমি গলায় ধারণ করে চলেছি। আমার বুকের মধ্যে হৃৎপিণ্ডটা হচ্ছে সালা একটা বেঈমানের হৃৎপিণ্ড। আমার রক্তের সঙ্গে বিষয় আছে লোভের লালসা, অমানবিকতার শ্বেত কণিকা। এ যুগের ভয়ও আমাকে দেখলে ভয় পায়। আমি হচ্ছে কংস, চাণক্য, শকুনির একটা ককটেল মা। আমার ডান হাতে খবর বাঁ হাত জানে না, বাঁ হাতে খবর ডান হাত জানে না। কিন্তু জেনে ফেলেছিল এসপি সত্যনারায়ণ চৌধুরী। আমি লোকমুখে জানতে পেরেছিলাম ওই এসপি আমাকে জেলের ঘানি টানানোর জন্য আমার বিরুদ্ধে একটা ফাইল তৈরি করছে। আমি ওনাকে ফোন করে অনুনয় বিনয় করেছিলাম, শুনলো না। একদিন সোজা সন্ধ্যেবেলায় ওনার বাড়িতে পৌঁছে গেলাম। সেদিন ছিল তার জন্মদিন। মোটা টাকার অফার দিলাম, মানলো না। ওই ঝিমলির বাবা এসপি সত্যনারায়ণ চৌধুরীকে আমি নিজের হাতে খুন করেছি। সালাই নতুন এসপিকেও আমি নৃশংস ভাবে খুন করব। স্যার বৌদি। হ্যাঁ, সেটাই তো দেখছি। মানে বলছি, তুমি কতক্ষণ হলো এখানে এসে দাঁড়িয়েছ? অনেকক্ষণ। এই কেলো করেছে। তাহলে তো তুমি আমার গুণের কথা সবই শুনে ফেলেছ। হ্যাঁ, তা তো শুনে ফেলেছি। তাহলে এটাই তোমার আসল রূপ? আগে তো দেখোনি, এখন তো দেখছো। এখন আমাকে তোমার কেমন লাগছে? তুমি তোমার স্বামী যা তার আমি। তোমাকে স্বামী বলে ভাবতে আমার ঘেন্না হচ্ছে। হওয়াটাই উচিত। আমি যদি তোমার জায়গায় থাকতাম না, আমারও তাই হতো, ঘেন্না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি সব কিছু করতে পারি। তুমি যদি মুখ খুলেছ, প্রয়োজন পড়লে তোমাকে আমি শেষ করে দেব। স্ত্রী হও, হয়তো একটু হাতটা কাঁপবে, তবুও মুখটা আমি খুলবই। আমি ঝিমলিকে বলে না, দেব। ঝিমলিকে তুমি কিছুই বলবে না। ঝিমলিকে যদি কিছু বলেছো, তাহলে তোমাকে কি করবে? সারা জীবনের মতন আমার চোখ দুটোকে বন্ধ করে দেবে? মৃত্যু ভয় আমি পাই না। সারা জীবন সৎ পথে থেকে মাথা উঁচু করে বেঁচে এসেছি, আজও মাথা উঁচু করে বাঁচবো। এখনো সময় আছে। তোমার কাছে আমি হাত জোড় করে বলছি, সব অপরাধ স্বীকার করে তুমি পুলিশের কাছে ধরা দাও। আমার কথা শোনো, আগুন নিয়ে তুমি খেলো না। কি বললে? আগুন? হ্যাঁ, আগুন। আগুন। একটা কথা মনে রাখো, যে আগুন নিয়ে তুমি খেলছো, সেই আগুনে কিন্তু তোমার হাতটাই পুড়ে যাবে। দুঃখ লাগবে না? তুমি কষ্ট পাবে না? আমি যদি আমার পাপের কথা পুলিশের কাছে গিয়ে স্বীকার করি, পুলিশ তো আমাকে জেলে পাঠিয়ে দেবে। বলো মোনালিসা, আমার মোনা, আমার মন, এতে তোমার দুঃখ লাগবে না? তুমি কষ্ট পাবে না? হ্যাঁ পাবো, কষ্ট পাবো। তবু তো এই দিনে শান্তি পাবো যে তুমি সৎ পথে ফিরে এসেছো। আমি সিঁথিতে সিঁদুর নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু আমি তো অপেক্ষা করব না মোনা ডার্লিং। বিষ্ণু, আগুন। আগুন। বাড়িতে ইলেকট্রিক মিটারে শর্ট সার্কিট করে দিয়ে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দে। কিশলয় বাড়িতে নেই, খবরে প্রকাশ হবে বাড়িতে ইলেকট্রিক মিটারে শর্ট সার্কিট হয়ে গিয়ে পুরো বাড়িতে আগুন লেগে গিয়ে সেই আগুনে মোনালিসা পুড়ে মারা গেছে।
আমার সমস্ত সম্পত্তি ইন্স্যুরেন্স করা আছে, সব টাকা আমি ফেরত পেয়ে যাব। স্যার আমি টাউন অফিসে যাচ্ছি, আমি ওখান থেকে তোকে ফোন করব। আমি যেন ফোনে জানতে পারি মোনালিসা আগুনে পুড়ে মারা গেছে। কি বললাম? ইলেকট্রিক মিটার শর্ট সার্কিট, মনে থাকবে তো? শর্ট সার্কিট। মোনা, ও মোনা, আমাকে চিনতে পারোনি না? বুঝতে পারোনি? আরে বাবা, বিয়ের আগে আমার আসল চেহারাটাকে তোমার চেনা উচিত ছিল। আরে এর জন্যই তো আমি সব সময়ের জন্য বলি, পাগলা রে, মানুষ চিনলি না। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदर्थं श्रीरामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे। শুরু হয়ে গেছে দিদিমণি, শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর যুদ্ধ। আর এই যুদ্ধে দশভুজা দেবী দুর্গার মতো ত্রিশূল হাতে আপনাকেই করতে হবে অসুর নিধন। কি পারবেন তো? পারবো পারবো স্যার, পারবো। আর পারতে আমাকে হবেই। আমি জানি আপনি পারবেন, সেই জন্য তো সিদ্ধেশ্বরের টাউন অফিসে আপনাকে নিয়ে এলাম। যা যা বলেছি সব মনে আছে? সব সব মনে আছে স্যার। আপনি আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এইবার ওই সিদ্ধেশ্বর চ্যাটার্জি বুঝবে কত ধনে কত চাল। এই ঝিমলি ওর চেয়েও একটা ডেঞ্জারাস মাল। ভেরি গুড, আপনার কথা মতো নদীকে সব রেডি করে দিয়েছি। ঠিক সময় মতো সে আপনার কাছে পৌঁছে যাবে। দিদিমণি আমাদের এখানে বেশিক্ষণ টাকা চলবে না। ওই শয়তান সিদ্ধেশ্বর হয়তো পৌঁছে যেতে পারে। আপনি অপেক্ষা করুন, আমি আসছি। হ্যাঁ, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করতে বলবেন না, কেমন? আস্তে 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 নির্ঘাত মৃত্যু হবে জেনেও কাঁচ পোকা যেমন একটু করে ওই আগুনের দিকে ছুটে যায়, ঠিক তেমনি তেমনি ওই সিদ্ধেশ্বর চ্যাটার্জি আমার দিকেই ছুটে আসছে। সিদ্ধেশ্বর চ্যাটার্জি, তোমার খেলা শেষ আর আমার খেলা শুরু। কি ঝিমলি, তুমি টাউন অফিসে কি করছো? সিদ্ধেশ্বর দাও। ঝিমলি, আমার কি সর্বনাশ হলো ঝিমলি। আহারে, কি হয়েছে? তোমার বৌদি মানে আমার বউ মোনালিসা বাড়িতে ইলেকট্রিক মিটারে শর্ট সার্কিট হয়ে গিয়ে আগুনে পুড়ে মারা গেছে। হে ভগবান, আমাকে তুমি কোন পাপে সাজা দিলে? এই যে ওই কচি কোকাদের মতন করে কাঁদবেন না তো। ওই খবরটা তো আমি আগেই জানি। হ্যাঁ, তুমি জানো? সারা চৈতন্যপুর জানে, আর আমি জানবো না? আর তাছাড়া ও বৌদি মারা গেছে, একদম ভালোই হয়েছে। এইটা তুমি ঠিক কথা বলেছো যে বৌদি মারা গেছে, ভালোই। না, বৌদি মারা গিয়ে ভালো হয়নি, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। আর ওই কথাটা বলবো বললেই তো আমি তোমার এই টাউন অফিসে অপেক্ষা করছি। কোন কথাটা? বৌদি মারা গেছে, ও ভালোই হয়েছে। তোমার আমার লাইনটা ক্লিয়ার হয়ে গেছে। তোমার আমার লাইন ক্লিয়ার মানে? নেকা যেন কিচ্ছু বোঝে না। আরে বাবা, আমি কিছু লাগবে নয়, আমি তোমাকেই ভালোবাসি শুধু। এ তো ভালো কথা, তুমি আমাকে ভালো। কি বললে তুমি আমাকে? কি হয়েছে সিধু? মোবাইলের টাওয়ার কেটে গেছে। সিধু, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আমি বিষ খাবো। এই না, আমি জল খাবো। এই এসব তুমি কি বলা বলে শুরু করেছো? তোমার কথাবার্তা শুনে আমার তলার জিনিস সব তো উপরে উঠতে শুরু করে দিয়েছে। মানে আমার লো প্রেসার হাই প্রেসার হয়ে যাচ্ছে। ঠিকই বলছি, তুমি হচ্ছে সাগর
আর সাগর পর্যন্ত পৌঁছাতে গেলে আমি নদী মানে তোমার ভাই কিশলয়কেই ব্যবহার করেছি। কি আছে বলো তো? হ্যাঁ, কি আছে? ওকে ভালোবেসে আমি কি বাবু বলো তো? এইটা তুমি লাখ কথার এক কথা বলেছো। এই যে ব্যবসা বাণিজ্য সব আমার ভাইয়ের নামে থাকলেও সবটা মেয়েটা আমার সঙ্গে নাটক করছে না তো? কি ভাবছো আমি তোমার সঙ্গে নাটক করছি কিনা? হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ তখন হ্যাঁ থেকে না তখন না থেকে শুধু হ্যাঁ না হ্যাঁ না না হ্যাঁ করেই চলেছে। আরে বাবা, যাকে অন্তর থেকে ভালোবেসেছি তার মনের কথাটা জানতে পারবো না। ও মা গো টুলুলা, অন্তর থেকে আমি কি বলছিলাম গো? ওই যে তোমার 2 নম্বরই ব্যবসা বাণিজ্য কাজ কারবারির কথা। হ্যাঁ, এই যে ব্যবসা বাণিজ্য সব আমার ভাইয়ের নামে থাকলেও সব তো আমি সামলাই। বুঝেছি। তার মানে তোমার যত যা 2 নম্বরই ব্যবসা বাণিজ্য কাজ কারবার আছে এই সব তোমার ভাইয়ের নামেই আছে। ধরা পড়লে তোমার ভাই ধরা পড়বে, তোমার কিছু হবে না, তাই তো? এই এসব কথাবার্তা তুমি জানলে কি করে? ওই যে যাকে অন্তর থেকে ভালোবেসেছি তার মনের কথাটা জানতে পারবো না। অন্তর থেকে? অন্তর থেকে ওই যে কয়লার খনিতে ধস নেমে যে 40 জন মারা গেল তার টেন্ডারটাও তো তোমারই ছিল, তাই না? আরে বাবা, ব্যাপারটা কি হয়েছিল? এই কয়লা খনি থেকে যতটা পরিমাণ কয়লা তোলার কথা ছিল তার থেকেও আমি অনেক বেশি পরিমাণে কয়লা তুলে নিয়েছিলাম, আর যার ফলে ওপরে মাটিটা ওই আলগা হয়ে গেছিল, আর যার জন্য ধসটা নেমেছিল। কিন্তু কেউ
মরে যাবে। মেরা দিল তোতা বন যা, শুধু কাদা ও প্রেম শুধু কাদায়, প্রেম যে ব্যথা দেয়, তবু কেন লোকে বোঝে না প্রেম মানে যন্ত্রণা, ও প্রেম মানে যন্ত্রণা, প্রেম ছাড়া বাঁচা যায় না। কি করে যে থাকি বলো না, ও কি করে যে থাকি বলো না। যার কপালে যা থাকে তার চেয়ে বেশি হয় না, তবু কেন মন আমার দুঃখ ব্যথা সয় না। যার কপালে যা থাকে তার চেয়ে বেশি হয় না, তবু কেন মন আমার দুঃখ ব্যথা সয় না। কোথায় প্রেম বেঁধে রাখবো দেখো আমার জানা, হবে কি প্রেম মানে শুধুই ছলনা, প্রেম মানে যন্ত্রণা, প্রেম ছাড়া বাঁচা যায় না। কি করে যে থাকি বলো না, কি করে যে থাকি। না না, চ্যাংরামো করলে হবে না বাবা, একটু কান্নাকাটি করতে হবে, তা নাহলে আপনারাই নিন্দে করবেন, বলবে হতচ্ছাড়া বজ্জার স্বামীটা জলজান্ত বউটা মারা গেল, একটু কাঁদলো না গো। এই মা, কি পাষাণ হৃদয় গো, চোখে এক ফোঁটা জল, হ্যাঁ চোখে একটু জল দিয়ে কান্নাকাটি করি। আমার কি হলো গো, আমার বউ আমাকে এইভাবে একা রেখে অকালে চলে গেল গো। ও বউ মোনালিসা, বিয়ের প্রথম রাতে বলেছিলে বাজলে আমরা দুজনাই একসঙ্গে বাজবো, মরলে আমরা দুজনাই একসঙ্গে মরবো, তাহলে আজ তুমি কেন আগে আগে একা একা চলে গেলে গো? না, অনেকক্ষণ কান্নাকাটি হয়েছে, এবার একটু কাজের কথায় আসি। এখানে যে সমস্ত উপস্থিত মা বাবারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, নিজের কন্যা সন্তানটিকে যখন পাত্রস্থ করবেন না, একটুখানি ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু পাত্রস্থ করবেন। আমার মতন হাড়বজ্জাত মালের পাল্লায় যদি নিজের কন্যা সন্তানটিকে তুলে দিয়েছেন, আপনার কন্যা রত্নটির শেষ পরিণতি কিন্তু এই রকমই হবে।
ঠিক এই রকমই হবে। তাই বিয়ে দেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু নিজের মেয়েটিকে বিয়ে দেবেন। না না, আর কথা বাড়াবো না গো, কথায় কথায় রাত্রি পার হয়ে যাচ্ছে। আমার মোনালিসার কানে একটু হরিনাম শোনাতে হবে, যে হরিনাম না শুনলে ও যে স্বর্গ প্রাপ্তি করতে পারবে না, ওর যে স্বর্গ লাভ হবে না। ওর কানে কানে আমি বলবো, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো। ডিজে আওড়া, ডিজে আওড়া, ডিজে আওড়া। এলে দুলে যাবো শ্মশান ঘাটে, এলে দুলে যাবো শ্মশান ঘাটে। এই হরিনাম, এই হরিনাম, এই হরিনাম যাবে যেদিন সাথে গো, এই হরিনাম যাবে যেদিন সাথে গো। এলে দুলে যাবো শ্মশান ঘাটে, এলে দুলে যাবো শ্মশান ঘাটে। আপনি বাড়ি থেকে বেরিয়ে আসুন, নাহলে কিন্তু অ্যাকশন নেওয়া শুরু করব। আমি 1 থেকে 10 গুনবো, তার মধ্যে বেরিয়ে আসবেন, নাহলে কিন্তু আপনার কপালে প্রচুর কষ্ট আছে। 1, 2, 3। তুমি এখানে কি চাই? স্যার, আমি চা খাই না। আমার 4 বয়স হইল, আজ পর্যন্ত কোনোদিনের লাগিয়া মুখে চা তুলি নাই। আমি দুধ খাই, দুধ, তবে জাতা দুধ নয়, ছাগলের দুধ। এই ছাগলের দুধ খাওয়ানোর লাগিয়া আজ পর্যন্ত আমার চুলে দাড়িতে একটা পাক পর্যন্ত ধরেনি। একদিনের লাগিয়া কলপ করণের প্রয়োজন পড়ে নাই। তবে জাতা ছাগলে নয়, রাম ছাগলের দুধ। তুমি গরুর দুধ খাও না রাম ছাগলের দুধ খাও, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি জিজ্ঞেস করছি, সিদ্ধেশ্বরের বাড়ির ভিতর তুমি কি করছো? তোমার সঙ্গে সিদ্ধেশ্বরের কি প্রয়োজন? ভোজন? সিদ্ধেশ্বরের বাড়িতে আমি ভোজন করুম, হালার পহালারে পাইলে পিঠে চাল চামড়া সব তুলে দিতাম। মানে? ওই কি কইতাছি, কথা কানে ঢোয়ে না। আহারে, কি এমন বয়স হয়েছে, এর মধ্যে কানের মাথা কান খাইয়া বইতে আসো। একটা ভালো দেখে কানে ডাক্তার দেখায় লাও। পুরা 2টা কানে তো 12টা বাইজা গেছে। এই তো আজব ব্যাপার। আমি কি বলছে আর কি উত্তর দিচ্ছে? শুকাচ্ছে। আমার বাড়ির ছাদে ওই শঙ্কর মাসের চাবুকটা শুকনা হইতাছে। শুকায় গেলে শঙ্কর মাসের চাবুক দিয়া সিদ্ধেশ্বরে পিঠের ছাল চামড়া সব তৈরি। কি ভাবছে আমি বুড়ো হইয়া গেছি কি দুর্বল হইয়া পড়ছি? মোটেই না। আমার নাম পুণ্ডরীকাক্ষ বিশালাক্ষ জগদীশ্বর মহা উপাধ্যায়। আমার নাম হইলে বাগে গরুতে 1 ঘাটে পানি খায়, আর আমার লগে মামদোবাজি। আজ থেকে 50 বছর আগে সিদ্ধেশ্বরে বাপ আমার কাছ থেকে 500 টাকা ধার লইছিল। ওর বাপ তো ময়রা ভূত হইয়া গেছে। সুদে আসলে কত টাকা হয় একটু হিসেব কইসা কইয়া দাও। আমার এই অ্যাক্সিরা মানে হাইড্রোসিলের জন্য এতদিন আমি শয্যাশায়ী হয়ে পইরা ছিলাম। ও মনা রে মনা, কি কোমরে ব্যথা, গোটা শরীর খান একদম টান 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 ওঠে, মাথা খান একদম ঝনঝন 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 কইরা যায়। যার আছে অ্যাক্সিরার ব্যথা সেই বোঝে রে মনা কি ব্যথা। ব্যথাটা আজ একটু কম পড়ছে, বিছানা সাইরা উঠাইলাম, গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, আমারে দেখতে পায় পলায় গেছে। ঠিক আছে, আজ আমি সইলা যাইতাছি, কাল আমু ইয়ানে বৈশা থাকুম, কাল না পাইলে পরশু আমি ইয়ানে বৈশা থাকুম, কিন্তু হলার পহালারে সারুম না। আমারে দেখতে পায় পাখি ফুরুত কইরা উইরা গেছে। তার মানে সিদ্ধেশ্বর বাড়ির ভেতরে নেই। আমরা এখানে আসার আগেই বাছাধন এখান থেকে পালিয়ে গেছে। Oh my God! ডগ মানে কুত্তা? তুমি আমারে ডগ মানে কুত্তা কইয়া গালি দিলা? আমি তোমার বাপের বয়সী লোক, সেই তুমি আমারে ডগ? আমি তোমার নামে মানহানি মামলা করো। এ তো শালা আচ্ছা কালার পাল্লায় পড়ে গেছে।
শালাকে কান বললে ধান চলে, আমি মরছি আমার জ্বালায়, আর বুড়ো আছে বুড়োর ধান্দায়। ও এখন খুঁড়ো কইয়া ক্ষমা সাউন্ড হইতাছে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার ক্ষমা কইরা দিলাম। শোনো, মানুষের মনে কখনো আঘাত দিয়া কথা কইও না। আমি মাপ চাইছি, আমার ঘাট হয়েছে তোমার সঙ্গে কথা বলার। এই আমি নাক মুলছি, এই আমি কান মুলছি। এইবার তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার কাজে যাই। ঠিক আছে, নাক কান মলনে কোনো প্রয়োজন নেই, আমি তোমার ক্ষমা কইরা দিছি। যাও যাও যাও। শালা কানে কালা বুড়ো, আবার খুঁড়ো কইয়া ডাকতাছো, কিছু কইবা নাকি? না কিচ্ছু কইবা নাই, কিচ্ছু কইবা নাই। আমি শালা কি শুনতে কি শুনে ফেলবে, তখন আমার গোষ্ঠীর পিন্ডি চটকে ছাড়বে। এই আমি মুখে দিলাম তালা, তুমি এখান থেকে বিদায় হও শালা বদ্ধ আমার নাম হই না, এখান থেকে পলায়ে গেছে। आल हबीब, आपका नाम क्या है जी? পুন্ডরীকাক্ষ বিশালাক্ষ জগদীশ্বর মহা উপাধ্যায়। अरे बाप रे बाप, इतना बड़ा नाम है आपका? লোকে আমাকে ভালোবেসে ছোট্ট কইরা ডাকে পুবিজম। आल हबीब, ए पूबी जम का मतलब? পুবিজম কা মতলব হচ্ছে পুন্ডরীকাক্ষর পু, বিশালাক্ষর বি, জগদীশ্বরের জ, আর মহা উপাধ্যায়। वो बहुत बहुत इंटरेस्टिंग नाम है आपका, लेकिन लेकिन आपका ऐसा हालत कैसा है? একশিরা মানে হাইড্রোসিল। ও মনা রে মনা, কি কমুরে মনা, কি ব্যথা রে, পুরা শরীর খান একদম ঝনঝনায় আসে, মাথা খান একদম টন 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 টনায় যায়। যার আছে একশিরার ব্যথা, সেই জানে রে মনা কি ব্যথা। তাই লজ্জার মাথা খাইয়া তোমাকে কইয়া দিলাম আমার একশিরা মানে হাইড্রোসিল আছে। কিন্তু তোমরা কারা কোথা থেকে আইছো? आल हबीब, मैं दुबई से आ रहा है सिद्धेश्वर बाबू के मिलने के लिए। হ্যাঁ? আপনারা দুবাই থেকে এসেছেন हाँ जी। সিদ্ধেশ্বরের সঙ্গে দেখা করার জন্য? हाँ जी बिल्कुल बिल्कुल। এই সিদ্ধেশ্বরের সঙ্গে আপনাদের দেখা হয়েছে? नहीं नहीं, अभी तक मुलाकात नहीं हुआ আচ্ছা, है। সিদ্ধেশ্বরকে কখনো আপনারা সামনাসামনি দেখেছেন? फोटो फोटो में देखा हुआ। আচ্ছা, সিদ্ধেশ্বরের সঙ্গে আপনাদের কি দরকার? पर्सनल पर्सनल काम है। আচ্ছা, সত্যি বলছেন আপনারা কখনো সিদ্ধেশ্বরকে সামনাসামনি দেখেননি? कसम से, कहाँ है वो? এই তো আপনাদের সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং সিদ্ধেশ্বর চ্যাটার্জি। আপনি আপনি সিদ্ধেশ্বর চ্যাটার্জি, আমি তো আপনাকে একদম চিনতেই পারিনি। अरे झिमली, এদিকে বেরো। কেন? বলে হিন্দিতে, নাহলে এক্ষুনি কেলো হয়ে যাবে। हाँ हाँ हाँ, जरूर जरूर जरूर। आल हबीब, लेकिन लेकिन आपका हाइड्रोसिल का मतलब? এটা হাইড্রোসিল মানে একশিরা নয়, ওই শালা পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করেছি। আমার জীবনের যাবতীয় যা সঞ্চয় ছিল সেই সঞ্চয় বিক্রি করে দিয়ে আমি একটা হীরের খণ্ড মানে ডায়মন্ড কিনেছি। এই ডায়মন্ডটাই ব্যাগের মধ্যে আছে। এই ডায়মন্ডের ব্যাগটা আপনাদেরকে দেব, আর এটার পরিবর্তে আপনাদের দেশের তেলের খনির দলিল নেব। हाँ हाँ हाँ, जरूर जरूर जरूर। তাহলে তাহলে আপনি এক কাজ করুন সিদ্ধেশ্বর বাবু, ও ডান হাতে ডায়মন্ডের ব্যাগটা দিয়ে দিন, আর বাঁ হাতে তেলের খনির দলিল নিয়ে নিন। দিন দিন হ্যাঁ, তাড়াতাড়ি। সবই আরে ঠিক বাবা, আছে, দিন না। কিন্তু আপনি এত সুন্দর বাংলাতে কথা বলছেন কি করে? তো, ওই বাংলাতে কি করে বলছি? হ্যাঁ? যেমন শুরু করেছো তেমন বলো। ব্যাপারটা হলো, বাংলাটা কি করে হলো? দূর ছাতার মাথা, বাংলাটা কি করে হলো? এই এই বাংলাটা কি করে হলো আমি আমি আপনাকে বলছি। বিশ্বকবিকে, রবি ঠাকুর। ওনার জন্ম কোথায় হয়েছিলেন? আমাদের বাংলায়। উনি বাংলা ভাষায় নাটক, উপন্যাস, আবৃত্তি, গল্প লিখেছিলেন। তা সারা বিশ্বের লোক পড়েন বা জানেন বা পড়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে বিশ্বের সবাই, একদম সবাই চেনে। তিনি বাংলা ভাষায় কথা বলেন, আর সেটা বিশ্বের সবাই জানেন। এই! এই! এ দলিল কোথায়? এ তো জাল দলিল। চাল 30 কিলো, আটা 3 কিলো, মাছ 7 কিলো, জ্বালানি কাঠ, বাসা ঘর, পাতা। এ তো যাত্রা দলের এগ্রিমেন্ট পেপার। ঠিক ধরেছিস, ওটা যাত্রা দলের এগ্রিমেন্ট পেপার, আর ওটা জয়গুরু নাট্য কোম্পানির এগ্রিমেন্ট পেপার। পাগলা রে, মানুষ চিনলি না? ঝিমলি, না ঝিমলি নয়,
উনি সিবিআই অফিসার শিমলি চৌধুরী। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, আমাকে অ্যারেস্ট করতে গেলে উপযুক্ত প্রমাণের দরকার আছে। আছে নাকি তোমাদের কাছে সেরকম কোনো উপযুক্ত প্রমাণ? এত কিছু ঘটনা ঘটার পরেও আর কোনো প্রমাণের দরকার আছে নাকি মিস্টার সিদ্ধেশ্বর চ্যাটার্জি? দরকার দরকার দরকার, কারণ আইন প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। আমাকে অ্যারেস্ট করতে গেলে উপযুক্ত প্রমাণের দরকার আছে। ম্যাডাম, ম্যাডাম, আপনি আমাকে গুলি করলেন। আমি গুলি করলাম কোথায়? গুলি তো করলো আপনাকে সিদ্ধেশ্বর